আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে কিন্তু পবিত্র ঈদুল আজহা। হ্যাঁ দর্শক, এই ঈদুল আজহার দিনে আজকে একটি আনন্দের দিন। সেই আনন্দের দিনে কিন্তু লালমনিরহাট পাটগ্রাম কুসলিবাড়িতে কিন্তু স্বামীর হাতে কিন্তু স্ত্রী খুন হয়েছে। হ্যাঁ দর্শক, এমনটাই ঘটেছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার যে কুসলিবাড়ি ইউনিয়ন রয়েছে, কুসলিবাড়ি ইউনিয়ন মেম্বারপাড়া এলাকায় 6 নম্বর ওয়ার্ডে। দর্শক, আমরা জানতে পেরেছি যে হাসিবুল নামে এক যুবক, তিনি কিন্তু এই যে স্ত্রী রয়েছে তাকে কিন্তু খুন করে, মানে যে ছুরি দিয়েছে, ছুরি দিয়ে কিন্তু খুন করে হত্যা করেছে। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই বাড়িতে কিন্তু উপস্থিত হয়েছি। দর্শক, পাটগ্রামে প্রথম একটি দুর্ঘটনা ঘটেছে। পাটগ্রামে কিন্তু প্রথম এই ফার্স্ট এরকম একটি ঘটনা ঘটেছে মর্মান্তিক। এই ঈদুল আজহার দিনে কিন্তু স্বামীর হাতে কিন্তু স্ত্রী খুন হয়েছে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাটগ্রাম থানা প্রশাসন ইতিমধ্যে এসেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু দুইজনকে আটক করেছে। এই ঘটনা ইতিমধ্যে দুজনকে আটক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছি লালমনিরহাট পাটগ্রাম যে কুসলিবাড়ি এলাকা রয়েছে, সেই কুসলিবাড়ি ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ড মেম্বার এলাকা। দর্শক, এখানে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে জানতে পেরেছি যে এখানে কিন্তু স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। আমরা এই বিষয়ে একজনের সাথে কথা বলবো, এলাকাবাসীর সাথে। আচ্ছা, আপনি এই বিষয়ে কতটুকু জানেন ভাই, যা শুনছেন একটু বলেন তো। আমার বাড়ি একটু দূরে তো। আচ্ছা, কতটুকু শুনছেন আপনি এই বিষয়ে? তারা সঠিক জানে, আমি একটু দূরে বাড়ি। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, এই যে আজকে আমরা শুনতে পেলাম যে হাসিবুল নামে এক যুবক তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেছে, সেই বিষয়ে একটু আপনি বলেন তো, কতটুকু জানেন বা কতটুকু শুনছেন আপনি? যিনি মারা গেছে ওনার নাম হচ্ছে